আমি আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে উদ্দেশ্য করে কিছুই বলবো না। আমি বলবো কন্টেন্ট ক্রিয়েশনে যারা জড়িত বর্তমানে তাদের সবাইকে আমি একটা মেসেজ দিব, ভালো উপায়ে যখন আপনি কন্টেন্ট বানাবেন এটা বিশ্বব্যাপী যাবে এবং বিশ্বের সকলে জানবে যে বাংলাদেশের মানুষ এই টাইপের কন্টেন্ট বানায়। আপনি যদি নেগেটিভ কন্টেন্ট বানান আমাদের দেশের নামটাই আসলে নষ্ট হবে, আর আমাদের দেশের সুনাম যদি অর্জন করাইতে হয় আরও বেশি, বিশ্বের সব প্রতিটা দেশে কিন্তু এখন কন্টেন্ট যাচ্ছে। বাংলাদেশের কন্টেন্ট আপনি ইউএসএতেও যাচ্ছে, ইউকেতেও যাচ্ছে। সো আমার মনে হয় যে দেশের সুনাম রক্ষার্থে হলেও সবার ভালো ভালো পজিটিভ কন্টেন্ট করা উচিত। এটা আসলে কোনো প্ল্যান করা ছিল না, এটা আসলে জাস্ট হচ্ছে ছেলের সাথে সময় কাটাতে কাটাতে দেখলাম যে মানুষ ভালোবাসতেছে, মানুষের কাছে মনে হচ্ছে পারিবারিক বন্ধনগুলো আসলে এরকমই হওয়া উচিত। যেমন আমরা ছোটবেলায় বাবা মা থেকে একটু দূরে দূরে থাকতাম, বাবা মা আসলে লুকিয়ে পড়তাম যে না পড়তে বসতে বলবে এরকম। সো আমার দেখা গেল যে আমার এই কন্টেন্টগুলো সবাই লাইক করছে, যে বাচ্চার সাথে বাবার সম্পর্কটা নিয়ে। তো এইভাবে আসলে রেগুলার বেসিসে কন্টেন্ট দেওয়া শুরু। আপনি বলছিলেন যে কন্টেন্ট এখন বেশিরভাগ নেগেটিভ তৈরি করে ভাইরাল হচ্ছে। আপনি যে ধরনের কন্টেন্টগুলো বানান প্রত্যেকটা কন্টেন্টের এসএমএস থাকে একটা, সেক্ষেত্রে আমরা দেখি কাফি নামে একজন আছে, কুকুর নিয়ে কন্টেন্ট বানায় বিভিন্নভাবে বানায়। এদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? না, আমি আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে উদ্দেশ্য করে কিছুই বলবো না। আমি বলবো কন্টেন্ট ক্রিয়েশনে যারা জড়িত বর্তমানে তাদের সবাইকে আমি একটা মেসেজ দিব, ভালো উপায়ে যখন আপনি কন্টেন্ট বানাবেন এটা বিশ্বব্যাপী যাবে এবং বিশ্বের সকলে জানবে যে বাংলাদেশের মানুষ এই টাইপের কন্টেন্ট বানায়। আপনি যদি নেগেটিভ কন্টেন্ট বানান আমাদের দেশের নামটাই আসলে নষ্ট হবে, আর আমাদের দেশের সুনাম যদি অর্জন করাইতে হয় আরও বেশি, বিশ্বের সব প্রতিটা দেশে কিন্তু এখন কন্টেন্ট যাচ্ছে। বাংলাদেশের কন্টেন্ট আপনি ইউএসএতেও যাচ্ছে, ইউকেতেও যাচ্ছে। সো আমার মনে হয় যে দেশের সুনাম রক্ষার্থে হলেও সবার ভালো ভালো পজিটিভ কন্টেন্ট করা উচিত। আমি আসলে ইনকাম নেওয়ার কথা বলতে চাই না, অলরেডি আমি চাঁদাবাজিদের একটা থ্রেট পেয়েছি অনলাইনে। হ্যাঁ, সো ইনকাম নিয়ে আমি আর কোনো কথাবার্তা বলবো না। অলরেডি আমার বাসা থেকে বের হয়েছি, মোটামুটি পুলিশকে জানিয়ে যে ভাইয়া আজকে আমি এই জায়গায় যাচ্ছি, কোনো দরকার পড়লে কল দিব। ব্যাপারটা এরকম। পুলিশের কথা বলছেন, জি সহায়তা পান বর্তমানে এখন? আচ্ছা পাচ্ছি, আমি পাচ্ছি। যখন কল দিচ্ছি আমাকে মানসিক সাপোর্টও দিচ্ছে এবং পাশাপাশি যে কোনো দরকারে সাপোর্ট দিচ্ছে। ওভারঅল আপনি পাচ্ছেন, অন্য সাধারণ 8-10টা মানুষ পায় না। সেক্ষেত্রে আপনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর বা পপুলার একজন মানুষ, কি বলবেন? এটা তো একটু রাজনৈতিক হয়ে যাচ্ছে আসলে। এই ব্যাপারে আমি কি বলবো, আমি চাই বাংলাদেশের সবাই সাপোর্ট পাক, সবাই ভালোবাসা পাক সবার কাছ থেকে, এটাই চাই। আমি আসলে নেগেটিভ কিছু বলতে পারবো না, সরি। নতুন বাংলাদেশে আমরা আসলে যেটা চাই সেটা হচ্ছে বাংলাদেশের সুযোগ পেলেই মানুষকে যেভাবে খারাপ একটা সময়ে ফেলে দিতে চায়, খারাপ করতে চায়, এইসব চিন্তা ভাবনা থেকে বের হয়ে আমরা একে অপরকে সাহায্য করে, যেমন আমি দেখেন আমি প্রথম বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আরও 65 জন কন্টেন্ট ক্রিয়েটরকে ট্রেনিং দিয়েছি যেন ওরা আমার ফিল্ডে এসে পজিটিভ ওয়েতে ভালো ভালো কন্টেন্ট বানাক। ঠিক আছে, আমি চাই এইভাবেই সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুক, কাউকে কম্পিটিটর মনে না করে বন্ধু মনে করে নতুন বাংলাদেশকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাক। থ্যাংক ইউ।